নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের ঐতিহ্যবাহী ক্লাবগুলির মধ্যে অন্যতম হচ্ছে ব্লাড মাউথ ক্লাব এবং এই ব্লাড মাউথ ক্লাব এবার রাজ্যের ঐতিহ্যবাহী ক্লাব বার পুজো অনুষ্ঠিত হয়েছে আজ। তাদের আগরতলা আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে বার পুজো অনুষ্ঠিত হয়েছে অবশ্য টিএফএ পরিচালিত শিল্ড ও এ ডিভিশন লিগে অংশগ্রহণের লক্ষ্যে। মূলত এই ঐতিহ্যবাহী ব্লাড মাউথ ক্লাব গতবারের এ ডিভিশন চ্যাম্পিয়ন এবং তাই নয়, একই সঙ্গে সুনামের সঙ্গে ক্রিকেটে এই বছর দি মুকুট জয়ী করেছে ব্লাড মাউথ ক্লাব। আবারও বলছি যে এই ঐতিহ্যবাহী ব্লাড মাউথ ক্লাব গত বছর কিন্তু এই ডিভিশনের চ্যাম্পিয়ন হয়েছে এবং পুনরায় ক্রিকেটের ক্ষেত্রে যদি বলি তাহলে খেলোয়াড়দের অদম্য ইচ্ছা এবং তাদের যোগ্যতায় তারা রীতিমতো এই বছরে দি মুকুট জয়ী করেছে এবং এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তারা উদ্যোগ গ্রহণ করেছে, উদ্যমী ভূমিকা নিয়েছে ব্লাড মাউথ ক্লাব। এই ডিভিশন এবং রাখাল শিল্ডে যোগদান করার লক্ষ্যে তারা আজকে বার পুজো তাদের অনুষ্ঠিত হয়েছে। অবশ্যই বর্তমান সময়ের দাঁড়িয়ে বলা যায় বড় বাজেটের দল গঠন করার লক্ষ্যে তারা একটু একটু করে এগিয়ে চলেছে। অবশ্যই এই বছর একদিকে এই ডিভিশন তাদের মূল লক্ষ্য, অন্যদিকে মূল লক্ষ্য রয়েছে যে রাখাল শিল্ড তাদের জয়ী হওয়া। আর সেই লক্ষ্যকে সামনে রেখে বড় বাজেটের দল গঠন করতে চলেছে ঐতিহ্যবাহী ক্লাব, যেখানে রয়েছে রাজ্যের খেলোয়াড়রা এবং একই সঙ্গে রয়েছে বহিরাজ্যের খেলোয়াড়রাও। কারণ বহিরাজ্যের খেলোয়াড়দের তাদের প্রতিভা পাশাপাশি আমাদের রাজ্যের যারা খেলোয়াড়রা রয়েছে তাদের প্রতিভাকে আরো বিকশিত করতে এবং তাদের প্রতিভাকে তুলে ধরতে এবার উদ্যোগ গ্রহণ করেছে ব্লাড মাউথ ক্লাব। সেই নিরীক্ষে তারা আজকে বার পুজো তাদের অনুষ্ঠিত হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এবং সকালবেলাতে তাদের একটা বিভিন্ন প্রস্তুতি তাদের ছিল, পাশাপাশি টিএফএ পরিচালিত শিল্ড এবং এ ডিভিশনের লিগে অংশগ্রহণের লক্ষ্যে কিন্তু মূলত প্রস্তুতি শুরু করেছে তারা। অবশ্য যে খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু একদিকে যেমন বার পুজো অনুষ্ঠিত হয়েছে, পাশাপাশি আজকে থেকেই তারা শুরু করে দিয়েছে তাদের প্রস্তুতি এবং জোর কদমে তাদের প্রস্তুতি রয়েছে। মূল লক্ষ্য এ ডিভিশনে জয়ী হওয়া। গত বছরের যে রেকর্ড তারা করেছে ফুটবলের ক্ষেত্রে, পাশাপাশি আগামী ক্রিকেটের ক্ষেত্রে তাদের যে একটা অবদান তারা রেখেছে, ছাপ তারা রেখেছে খেলোয়াড়রা, সেই নিরিখে আগামী দিনে যাতে করে তারা এই এ ডিভিশনে এবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং বিশেষ করে যারা যুব প্রজন্মের খেলোয়াড়রা রয়েছেন তাদের যেন অংশগ্রহণ বাড়াতে পারে, সেই নিরীক্ষেও কিন্তু আজকেরই বার পুজো এবং তাদের প্রস্তুতি ম্যাচ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল বলেই কিন্তু মনে করছে ক্রীড়াপ্রেমীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।